হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, কোন ধরনের আঞ্চলিক কর্মসূচি দিয়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কার্যক্রমকে আমরা ব্যাহত করব না। আমরা ঐক্যবদ্ধভাবে সামনে বাড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে আজিজ তোলাবা এবং আম জনতা, ভাই, এক সাগর রক্তের বিনিময়ে, হাজারো শহীদের শাহাদতের বিনিময়ে জালিমের জুলুমের অবসান হয়েছে। আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখেছি 5 তারিখে। এখন আমাদের সামনে অনেক কাজ, আমাদের উপর অনেক দায়িত্ব এসে অর্জিত হয়েছে। আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকেই যার যার জায়গা থেকে সচেতনতার সাথে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজকের এই মহা সমাবেশ থেকে বিদায় হব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মুফতি আমিনুর রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য জামাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি হেফাজতে ইসলাম দেশের মানুষের কথা বলে, দেশের স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে, সাম্যের কথা বলে। হেফাজতে ইসলাম শান্তি প্রিয় একটি সংগঠন। ওলামায়ে কেরাম শান্তি পছন্দ করেন, ওলামায়ে কেরাম শান্তি চান, বারবার আমরা তা প্রমাণ করেছি। যদিও 2010-এ যখন হেফাজত গঠিত হয়, প্রথম প্রোগ্রামে আমাদেরকে রক্ত দিতে হয়েছে। 2010-এ রক্ত দিয়েছি, 2011-তে রক্ত দিয়েছি, 13-তে রক্ত দিয়েছি, আমরা 21-এ সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে ও হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত জীবন দিতে প্রস্তুত আছি। পরিষ্কার বার্তা, হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানকে এই গত ফ্যাসিস্ট সরকার বারবার বিতর্কিত করবার চেষ্টা করেছে। বর্তমান যারা আছেন, আপনারা এসছেন ছাত্র জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, হেফাজতে ইসলাম সম্পর্কে তাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকতে হবে। খবরদার ভুল করবেন না, ভুল পথে পা বাড়াবেন না, কারো ভেঙচিতে ভয় পাবেন না। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করবে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই। কিন্তু যে স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে, এখনো নাকি তাদের দেশে মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে। কেন? প্রতিবেশী দেশে থেকে অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। আর নাস্তিক মোর্চাদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা, আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে ঠিক থাকবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন এদেশের সংগ্রামী জনতার সিপাহসালার মধুপুরের হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
পীর সাহেব মধুপুর। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা মুফতি নূর হোসাইন নোয়ানী। নূর হোসাইন নোয়ানী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র জনতা ভাইরা, আমরা কখনো ভাবিনি এই জালেমের জুলুম থেকে, কারাগার থেকে দূর হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারবো। আমরা ভেবেছিলাম তারা কারাগারে আমাদেরকে হত্যা করবেন, শুকরিয়া আদায় করে আল্লাহ মুক্ত করেছেন। তাই আজ প্রথমেই স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দ আপনাদেরকে সব বিস্তারিত বলবেন, আমি শুধু দুইটি কথা বলতে চাই। একটি হল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, দুনিয়া জুড়ে আপনার ব্যক্তিত্ব রয়েছে, আপনি প্রথম প্রমাণ দিন। ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন। খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবে। দুই হল পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে, ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না, থাকবে না, থাকবে না। শেষ কথা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের 5 বারের শাসন, শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার 4 বারের শাসন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন, ফেরাউনের শাসন, আওয়ামী লীগের রাজনীতি, ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম। তাই বাংলাদেশকে যদি স্বাধীন সর্বমূল মুক্ত রাখতে হয়, শান্ত রাখতে হয়, ভালো রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, দেশ ও ইসলাম বিরোধী সকল তত্ত্ব নির্বাচন। সংগ্রামী দেশবাসী, 2013 সালে এই শাপলা চত্বরে কি হয়েছিল আমাদের মনে আছে? আমরা শাপলা চত্বরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি নাই। এই তালিকা আমাদের হাতে আছে। 2 থেকে 250 আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। এই 24 সালে এদেশের মেধাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাহীদে এই শাহাদাতের বিনিময়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীনতা দিয়েছেন। এই জন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই শাপলা চত্বরে শহীদদের বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই, 57 সেনা অফিসারের হত্যার বিচার চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী।